হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অমৃতবাণী। আজকে আমাদের কনসেপ্ট হলো যে এই বদ্ধ জীবের মানুষেরা এরা মৃত্যুর সময় ঈশ্বরের নাম করে না। এই বিষয়ে ঠাকুর বলছেন যে সংসারসক্ত বদ্ধ জীব মৃত্যুকালে সংসারের কথাই বলে। বাহিরে মালা জপলে, গঙ্গা স্নান করলে, তীর্থে গেলে কি হবে? সংসার আসক্তি ভিতরে থাকলে মৃত্যুকালে সেটি দেখা যায়। কত আবোল তাবোল বকে, হয়তো বিকারের খেয়ালে বলুদ, পাঁচফোড়ন, তেজপাতা বলে চেঁচিয়ে উঠলে, সুখ পাখি সহজ বেলা রাধাকৃষ্ণ বলে, বিল্লি ধরলে নিজের বুলি বেরোয়, ক্যাঁ ক্যাঁ করে। গীতায় আছে, মৃত্যুকালে যা মনে করবে পরকালে তাই হবে। ভরত রাজা হরিণ হরিণ করে দেহ ত্যাগ করেছিল, তাই হরিণ জন্ম হলো। ঈশ্বর চিন্তা করে দেহ ত্যাগ করলে ঈশ্বর লাভ হয়, আর এর সংসারে আসতে হয় না। ব্রাহ্মভক্ত মহাশয় অন্য সময় ঈশ্বর চিন্তা করেছে, কিন্তু মৃত্যুর সময় করে নাই বলে কি আবার এই সুখ দুঃখময় সংসারে আসতে হবে? কেন? আগে তো ঈশ্বর চিন্তা করেছিল। ঠাকুর বলছে, জীব ঈশ্বর চিন্তা করে, কিন্তু ঈশ্বর বিশ্বাস নেয়, আবার ভুলে যায়, সংসারে আসক্ত হয়। যেমন এই হাতিকে স্নান করিয়ে দিলে আবার ধুলা কাদা মাখে, মন মত্ত করি। তবে হাতিকে নাইয়েই যদি আস্তা বলে সাধ করিয়া দিতে পারো, তাহলে আর ধুলা কাদা মাখতে পারে না। যদি জীব মৃত্যুকালে ঈশ্বর চিন্তা করে, তাহলে শুদ্ধ মন হয়। সে মন কামিনী কাঞ্চনে আবার আসক্ত হওয়ার আর অবসর পায় না। ঈশ্বরে বিশ্বাস নাই, তাই তো এত কর্মভোগ। লোকে বলে যে গঙ্গায় স্নানের পর তোমার পাপগুলো তোমায় ছেড়ে গঙ্গার তীরে গাছের ওপর বসে থাকে। যাই তুমি গঙ্গা স্নান করে তীরে উঠছো, অমনি পাপগুলো তোমার ঘাড়ে আবার চেপে বসে। দেহত্যাগের সময় যাতে ঈশ্বর চিন্তা হয়, তাই তার আগে থাকতে উপায় করতে হবে। উপায় অভ্যাসযোগ। ঈশ্বর চিন্তা অভ্যাস করলে শেষের দিনও তাকে মনে পড়বে। এবার ব্রাহ্মভক্ত বলছে, বেশ কথা হলো, অতি সুন্দর কথা। ঠাকুর বলছে, কি এলোমেলো বকলুম, তবে আমার ভাব কি জানো? আমি যন্ত্র, তিনি যন্ত্রী। আমি ঘর, তিনি ঘরণী। আমি গাড়ি, তিনি ইঞ্জিনিয়ার। আমি রথ, তিনি রথী। যেমন চালান তেমনি চলি, যেমন করান তেমনি করি। ত্রৈলোক্য আবার গান গাইতেছে, সঙ্গে খোল করতালি বাজিতেছে। শ্রীরামকৃষ্ণ প্রেমে উন্মত্ত হইয়া নৃত্য করিতেছেন। নৃত্য করিতে করিতে কতবার সমাধিস্থ হইতেছেন। সমাধিস্থ অবস্থায় দাঁড়াইয়া আছেন, স্পন্দনহীন দেহ, স্থির নেত্র, সহাস্য বদন, কোনো প্রিয় ভক্তের স্কন্দদেশে হাত দিয়া আছেন। আবার ভাবান্তে মত্ত মাতঙ্গের ন্যায় নৃত্য, বাহ্য দশা প্রাপ্ত হইয়া গানের আখর দিতেছেন। নাচ মা, ভক্তবৃন্দ বেড়ে বেড়ে, আপনি নেচে নাচাও গো মা, হৃদি পদ্মে একবার নাচো মা, নাচো গো ব্রহ্মময়ী সেই ভুবন মোহন রূপে। সে অপূর্ব দৃশ্য, মাতৃগত প্রাণ, প্রেমের মাতোয়ারা সেই স্বর্গীয় বালকের নৃত্য। ব্রাহ্মভক্তেরা তাহাকে বেষ্টন করিয়া নৃত্য করিতেছেন, যেন লোহাকে চুম্বকে ধরিয়া আছে। সকলে উন্মত্ত হইয়া ব্রাহ্ম নাম করিতেছেন, আবার ব্রহ্মের সেই মধুর নাম, না মা মা নাম করিতেছেন। অনেকে বালকের মতো মা মা বলিতে বলিতে কাঁদিতেছেন। কীর্তনানন্তে সকলে আসন গ্রহণ করিলেন। এখনও সমাজের সন্ধ্যাকালীন উপাসনা হয় নাই। হঠাৎ এই কীর্তনানন্তের সমস্ত নিয়ম কোথায় ভাসিয়া গিয়াছে। শ্রীকৃষ্ণ বিজয়কৃষ্ণ গোস্বামী রাত্রে বেদিতে বসিবেন, এইরূপ বন্দোবস্ত হইয়াছে। এখন রাত্রি প্রায় 8টা। সকলে আসন গ্রহণ করিয়াছেন। শ্রীরামকৃষ্ণও আসীন। সম্মুখে বিজয়, বিজয়ের শাশুড়ি ঠাকুরিনী ও অন্যান্য মেয়ে ভক্তেরা তাহাকে দর্শন করিবেন এবং তাহার সঙ্গে কথা কহিবেন বলিয়া সংবাদ পাঠাইলেন। তিনি একটি ঘরের ভিতর গিয়া তাহাদের সঙ্গে দেখা করিলেন। কিয়ৎক্ষণ পরে ফিরিয়া আসিয়া বিজয়কে বলিতেছেন, দেখো তোমার শাশুড়ির কি ভক্তি। বলে, সংসারের কথা আর বলবেন না, এখন ঢেউ যাচ্ছে আর এক ঢেউ আসছে। আমি বললুম, ওগো তোমার আর তাতে কি, তোমার তো জ্ঞান হয়েছে। তোমার শাশুড়ি তাতে বললে, আমার আবার কি জ্ঞান হয়েছে?
এখনো বিদ্যা মায়া ও অবিদ্যা মায়ার পার হয় নাই। শুধু অবিদ্যার পার হলে তো হবে না, বিদ্যার পার হতে হবে, তবে তো জ্ঞান হবে। আপনি তো ও কথা বলেন। এ কথা হইতেছে এমন সময় শ্রীযুক্ত বেণী পাল আসিয়া উপস্থিত হইলেন। বেণী পাল বিজয়ের প্রতি বলছে, মহাশয় তবে গাত্রস্থান করুন, অনেক দেরি হয়ে গেছে, উপাসনা আরম্ভ করুন। বিজয় বলছে, মহাশয় আর উপাসনার কি দরকার? আপনাদের এখানে আগে পায়েসের ব্যবস্থা, তারপর করাল ডাল ও অন্যান্য ব্যবস্থা। শ্রীরামকৃষ্ণ হেসে বলছেন, যে যেমন ভক্ত সে সেইরূপ আয়োজন করে। শতগুণী ভক্ত পায়স দেয়, রজগুণী ভক্ত 50 ব্যঞ্জন দিয়ে ভোগ দেয়, তমগুণী ভক্ত ছাগ ও অন্যান্য বলি দেয়। বিজয় উপাসনা করিতে বেদিতে বসিবেন কিনা ভাবিতেছেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।